নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি অপরূপা। দেখতে থাকুন আজকের সংবাদ শিরোনামগুলি। সাবরুম শহরে সরকারি ইউরেনাল অচল, চরম ভোগান্তিতে বাজারের ব্যবসায়ীরা। শান্তির বাজারে বাইক টোটোর মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত মহিলা। সাবরুমে পথনাটকের মাধ্যমে সড়ক নিরাপত্তা সচেতনতা প্রচার। সোনামুড়ার গ্রামীণ রোজগার গ্যারান্টি আইন নিয়ে বিজেপির কর্মশালা। বিলোনিয়ায় রাম ঠাকুরের 166তম আবির্ভাব দিবস পালন। রেবতী ত্রিপুরার বিরুদ্ধে মেলাঘর থানায় মানহানির মামলা করলেন ডেভিড মুরাসিং। এখন সংবাদ বিস্তারিত। সাবরুম পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ও বয়েজ স্কুল সংলগ্ন একটি সরকারি ইউরেনাল পয়েন্ট দীর্ঘদিন ধরে পরিষ্কার পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণের অভাবে কার্যত অচল হয়ে পড়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে স্থানীয় ব্যবসায়ী ও পথ চলতি মানুষের উপর। প্রতিদিনের কর্মব্যস্ত সময়ে ন্যূনতম প্রাকৃতিক প্রয়োজন মেটাতেও তাদের পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। ব্যবসায়ীদের অভিযোগ, বিষয়টি একাধিকবার সাবরুম নগর পঞ্চায়েত কর্তৃপক্ষকে জানানো হলেও আজ পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ইউরেনালটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়ায় বাধ্য হয়ে অনেক দূরে যেতে হচ্ছে তাদের, যা কাজের সময় মারাত্মকভাবে ব্যাহত করছে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, সামান্য নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণ হলেই সমস্যার সহজ সমাধান সম্ভব। অথচ দীর্ঘদিনের অবহেলায় সরকারি সম্পত্তি আজ নষ্ট হওয়ার মুখে। এতে নগর প্রশাসনের দায়িত্ব ও নজরদারি নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। সাধারণ মানুষের করের টাকায় তৈরি এমন পরিকাঠামো রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়ে যাওয়া শুধু দুর্ভাগ্যজনক নয়, প্রশাসনিক গাফিলতিরও স্পষ্ট উদাহরণ। দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে জনস্বাস্থ্য ও পরিবেশগত সমস্যার আশঙ্কা করছেন স্থানীয়রা। এখন অপেক্ষা একটাই, কবে নগর প্রশাসন এই অভিযোগের দিকে নজর দেবে এবং কবে পথ চলতে মানুষ ও ব্যবসায়ী ন্যূনতম নাগরিক পরিষেবার আধিকারিক ফিরে পাবে। এখন অপেক্ষা একটাই, কবে নগর প্রশাসন এই অভিযোগের দিকে নজর দেবে এবং কবে পথ চলতে মানুষ ও ব্যবসায়ীরা ন্যূনতম নাগরিক পরিষেবার অধিকার ফিরে পাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। অনেকদিন যাবৎ আমরা বয়েজ স্কুলের সাথে ইউরেনালটা আছে না, এটা ঠিকমতো পরিষ্কার হয় না। এটা যেভাবে রয়েছে সাধারণ মানুষ এখানে যাওয়ার উপযোগী না। নগর পঞ্চায়েত থেকে পরিষ্কার করে না, পরিষ্কারে ঠিকমতো করে না। সাইডে ময়লা, সব বাকিটা করলাম না, সেই অবস্থা আছে। চারিদিকে পুরো ময়লা হয়ে আছে। শান্তির বাজার রাম ঠাকুর আশ্রম সংলগ্ন এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক মহিলা। আহতের নাম মনিকা মজুমদার, বয়স 48। তিনি শান্তির বাজার মহকুমা শাসক অফিস সংলগ্ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, দুপুরে মহামনির দিক থেকে একটি দ্রুতগামী বাইক শান্তির বাজারের দিকে আসছিল। ঠিক সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি টোটোর সঙ্গে বাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষটি এতটাই জোরালো ছিল যে টোটো আরোহী মনিকা মজুমদার ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় আহত মহিলাকে উদ্ধার করে শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে যান। তবে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকেরা তাকে উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে রেফার করেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাইক ও টোটো উভয়ে অত্যন্ত দ্রুত গতিতে চলছিল। অসাবধানতার কারণে এই দুর্ঘটনা ঘটে বলে মনে করা হচ্ছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং দুর্ঘটনার যান দুটিকে চিহ্নিত করা হয়েছে। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আর অ্যাক্সিডেন্ট তো দুজন দিকতে আসতেছে, এদের চাকা দিক থেকে দুজনের স্পিড আছে। অটোর স্পিড আছে, অটোর স্পিড আছে, বাইকের স্পিড আছে। এটা আশ্রমের সামনে হয়েছে না? কিটা ছিল স্যার? এটা ওই রাম ঠাকুর মন্দিরের সামনে একটা বাইকার অটো আর কি অ্যাক্সিডেন্ট ছিল। আমি গেলাম, রোগীটা নিয়ে আসছিল হসপিটালে, এখন হসপিটালে আছে। রোগীর নাম হলো শ্রীমতী মনিকা মজুমদার, বয়স 48। স্বামীর নাম হলো রামকৃষ্ণ মজুমদার, শান্তিবাজার অফিসের সামনে আর কি। এখন কোথায় আছে? এখন শান্তিবাজার ডিস্ট্রিক্ট হসপিটালে আছে, তো রেফার করছে জিবিতে।
বুধবার সাবরুম শহরে সড়ক নিরাপত্তা নিয়ে এক অনন্য ও প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করল দক্ষিণ ত্রিপুরা জেলার ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট কর্তৃপক্ষ। এদিন সাবরুম শহরের অটো স্ট্যান্ড এলাকায় একটি পথনাটকের আয়োজন করা হয়, যার মাধ্যমে সমাজের সব স্তরের নাগরিকদের সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতন করা হয়। পথনাটকের মাধ্যমে হেলমেট ব্যবহার, ট্রাফিক নিয়ম মেনে চলা এবং দুর্ঘটনা এড়াতে সতর্ক থাকার বার্তা সহজ ও প্রাণবন্তভাবে তুলে ধরা হয়। সাধারণ মানুষের মধ্যে এই উদ্যোগ ব্যাপক সাড়া ফেলেছে। আমাদের প্রতিনিধির মুখোমুখি হয়ে দক্ষিণ জেলার ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের অধিকর্তা জহর রিয়াং জানান, এই পথনাটকের মূল উদ্দেশ্য হল সমাজের প্রতিটি নাগরিককে হেলমেট ব্যবহারে উৎসাহিত করা এবং সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধি করা। পাশাপাশি তিনি বর্তমান সরকারের মানবিক উদ্যোগের কথা তুলে ধরে বলেন, সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে যে ব্যক্তি প্রথমে আহতকে হাসপাতালে পৌঁছে দেবেন, সরকার তার জন্য আর্থিক সহায়তার ব্যবস্থাও রেখেছে। এই ধরনের সচেতনতামূলক কর্মসূচি ভবিষ্যতে সড়ক দুর্ঘটনা কমাতে এবং মানুষের মধ্যে মানবিক দায়িত্ববোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছেন সচেতন মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। কি বিষয় নিয়ে পথনাটক করেছেন আপনারা? আমি অন বিহাফ অফ ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সাউথ ত্রিপুরা থেকে আছি। আমরা আজকে ন্যাশনাল রোড সেফটি জিরো ফ্যাটালিটি মান, এই মাস আমরা পুরো মাসটা আমরা রোড সেফটি মান হিসাবে পালন করতেছি। স্লোগানটা হচ্ছে সাকসেস হচ্ছে টেকনোলজি সে পরিবর্তন। তারপরে আমরা বিভিন্ন জায়গাতে পথনাটক, অ্যাওয়ারনেস ক্যাম্প, ফুটবল ম্যাচ, অনেক কিছু করাইতেছে, অনেক অ্যাক্টিভিটি। পথনাটকের মাধ্যমে সাধারণ মানুষকে কি বোঝাতে চেয়েছেন আপনারা? পথনাটকের মাধ্যমে যেমন দেখলো আপনারা, যদি কেউ অ্যাক্সিডেন্ট হয়ে পড়িয়ে থাকে রাস্তাতে, যদি কোনো ব্যক্তি পার্সোনাল ইন্টারেস্ট গোল্ডেন আওয়ারে যদি ওই লোকটা অ্যাক্সিডেন্ট ভিকটিমকে যদি হসপিটালে পৌঁছায়, তাহলে ওনাকে 25,000 পুরস্কৃত করা হবে। গ্রামের মানুষের হাতে নিশ্চিত রোজগারের সুযোগ তুলে দিতে প্রণীত বিকশিত ভারতজি রামজি 125 দিনের গ্রামীণ রোজগারের গ্যারান্টি আইনকে কেন্দ্র করে সোনামুড়া টাউন হলে অনুষ্ঠিত হলো একদিনের গুরুত্বপূর্ণ কর্মশালা। এই নতুন আইন প্রণয়নের জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানানো হয় কর্মশালায়। পাশাপাশি আইনটির উদ্দেশ্য, গুরুত্ব ও বাস্তব প্রয়োগ সম্পর্কে দলের নেতাকর্মীদের আরো বিশেষ সচেতন করতে এবং নিজ নিজ এলাকার সাধারণ মানুষের কাছে কিভাবে এই আইন তুলে ধরা যাবে সেই বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়। বিজেপি সিপাহীজলা জেলা দক্ষিণাঞ্চলের উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় উপস্থিত ছিলেন ত্রিপুরা মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য মন্ত্রী টিঙ্কু রায়। এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য কমিটির সম্পাদক তাপস ভট্টাচার্য, সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি বিল্লাল মিয়া, সিপাহীজলা জেলা দক্ষিণাঞ্চল সভাপতি উত্তম দাস, বক্সনগর বিধানসভার বিধায়ক তফজ্জল হোসেন, কাঠালিয়া মির্জা রাজাপুর কেন্দ্রের এমডিসি পদ্মলোচন ত্রিপুরা, দক্ষিণাঞ্চল সাধারণ সম্পাদক প্রসেনজিৎ ঘোষ সহ দলের অন্যান্য নেতৃত্বরা। কর্মসূচি চলাকালীন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেন, এই আইন কার্যকর হলে গ্রামীণ এলাকার সাধারণ মানুষের রোজগার বাড়বে, পাশাপাশি গ্রামে গড়ে উঠবে নানা ধরনের স্থায়ী সম্পদ। তিনি আরো বলেন, সম্পূর্ণ দুর্নীতিমুক্তভাবে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে বিরোধীদের বিভ্রান্তিমূলক ও ষড়যন্ত্রমূলক প্রচার থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এই কর্মশালায় বিজেপি সিপাহীজলা জেলার দক্ষিণ অংশের বিভিন্ন মোর্চার পদাধিকারীরা ও মন্ডল স্তরের নেতৃত্বদের সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। থাকবে এখন আমি বলতে চাইছি না, এরকম নয়। এটা অনেকবার, এর আগে 10 বার নামটা পরিবর্তন হয়েছে। বিকশিত ভারত এই নামটা দিতে গিয়ে বিবিজি রামজি নাম এসছে। এটা এরকম নয় গান্ধীজির নাম পরিবর্তন করা হয়েছে। আমার বক্তব্যের মধ্যে সেটা থাকবে। তো এটা এই অপোজিশন যারা রয়েছে তাদের কাছে কোনো এজেন্ডা নেই, রাজনীতি করতে হবে, মানুষের কাছে যাওয়ার কোনো ইস্যু নেই। তার জন্য এগুলো মানুষকে বিভ্রান্তি করার জন্য এগুলো বলছে ওরা। সামাজিক সোশ্যাল অডিটের মাধ্যমে অনেকজনের নাম বাদ যেতে পারে, এই বিষয়টা না, এরকম কিছু নয়। আপনার আলোচনাতে দেখবেন সোশ্যাল অডিটের মধ্যে বাদ যাবে, এরকম কিছু নয়। এটা বিভ্রান্তি করার জন্য তারা বলছে। শ্রী শ্রী রামচন্দ্র দেব ঠাকুরের 166তম আবির্ভাব দিবস উপলক্ষে মিলনীয় স্মৃতি মন্দিরে দিনভর অনুষ্ঠিত হল নানা ধর্মীয় ও সমাজ কল্যাণমূলক অনুষ্ঠান। এই পবিত্র দিন উপলক্ষে শ্রী শ্রী রাম ঠাকুরের স্মৃতি বিজড়িত স্পর্শ বিলনীয় স্মৃতি মন্দিরে শ্রীরাম নিবাসে আবির্ভাব দিবস যথাযথ সঙ্গে পালন করা হয়।
ঠাকুরের ভোগ আরতি সম্পন্ন হওয়ার পর স্মৃতি মন্দির কমিটির উদ্যোগে শ্রীরাম নিবাস প্রাঙ্গণে শতাধিক মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। এই দিন ভক্তদের উদ্দেশ্যে জানানো হয়, আগামী 1 মার্চ থেকে মহন্ত মহারাজ কালীপদ ভট্টাচার্যের উপস্থিতিতে বিলোনিয়া স্মৃতি মন্দিরে শ্রী শ্রী রাম ঠাকুরের 49তম দোল উৎসব শুরু হবে। এই উৎসব চলবে আগামী 4 মার্চ পর্যন্ত। 5 মার্চ নগর কীর্তনের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটবে। এছাড়াও 1 মার্চ সকালে মহন্ত মহারাজ কালীপদ ভট্টাচার্য ভক্তবৃন্দের মধ্যে নাম বিতরণ করবেন। আজকের অনুষ্ঠানের পাশাপাশি আসন্ন দোল উৎসবের বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন বিলোনিয়া স্মৃতি মন্দির কমিটির বরিষ্ঠ সদস্য শ্রী লিটন মালাকার। তার সঙ্গে উপস্থিত ছিলেন স্মৃতি মন্দির কমিটির সম্পাদক মৃণাল দত্তগুপ্ত সহ অন্যান্য কমিটির সদস্য ও অসংখ্য ভক্তবৃন্দ। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। জয়রাম। আজ শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্র দেবের শুভ জন্মতিথি। এইমাত্র শ্রী শ্রী রাম ঠাকুর স্মৃতি মন্দির শ্রীরাম নিবাসে ভোগ আরতি শেষ হলো। এর মধ্যেই স্মৃতি মন্দির কমিটির পক্ষ থেকে আমরা আজকে একটা বস্ত্রদান করার আমরা প্রক্রিয়া হাতে নিয়েছি। আজকে এই বস্ত্রদান অনুষ্ঠানকে আপনারা সুন্দরভাবে মানুষের কাছে খবরটা পৌঁছে দেওয়ার জন্যে আমি অনুরোধ রাখবো এবং আগামী দিনে আমরা এই ধরনের কাজ আরও বেশিভাবে আমরা করার মানসিকতা আছে। একটু আপনাদের কাছে বার্তা দিতে চাই, সেটা হলো আগামী এই 26-এর 1 মার্চ থেকে 49তম জন্ম উৎসবের দিন দোল উৎসব আরম্ভ হবে। এখন 1 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত মূল উৎসব চলবে। 5 তারিখে নগর কীর্তন হয়ে আমাদের উৎসব সমাপন হবে। নাটকীয় মোড়ে ত্রিপুরার রাজনৈতিক মহল। প্রকাশ্যে মঞ্চে করা মন্তব্য থেকেই এবার আইনি লড়াইয়ে জড়ালেন 2 রাজনৈতিক নেতা। প্রাক্তন বিজেপি সাংসদ রেবতী ত্রিপুরার বিরুদ্ধে মেলাঘর থানায় মানহানি মামলা দায়ের করলেন তিপ্রামথার নেতা ডেভিড মুরা সিং। ঘটনার সূত্রপাত 25 জানুয়ারি কাঠালিয়া মির্জা রাজাপুর কেন্দ্রের তৈবান্দারে এমডিসি পদ্মালোচন ত্রিপুরার উদ্যোগে এক মেগা বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। সেখানে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা তিপ্রামথার নেতা ডেভিড মুরা সিংকে লক্ষ্য করে একাধিক গুরুতর অভিযোগ তোলেন। তিনি দাবি করেন, দিল্লির আন্দোলনের সময় ডেভিড মুরা সিং মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করেছেন এবং সেই অর্থে ব্যক্তিগত গাড়ি কেনা, রাবার বাগান ক্রয় ও বিদেশ ভ্রমণ করেছেন। এই বক্তব্য দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ডেভিড মুরা সিংকে ঘিরে তীব্র বিতর্ক শুরু হয়। অভিযোগ শোনার পরেই রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দেন ডেভিড মুরা সিং। তিনি স্পষ্ট ভাষায় বলেন, রেবতী ত্রিপুরা যদি তার করা অভিযোগের প্রমাণ দেখাতে পারেন তবে তিনি নিজের ব্যক্তিগত সম্পত্তি বিক্রি করে বিজেপিকে দান করবেন এবং নিজেও বিজেপিতে যোগ দেবেন। একই সঙ্গে তিনি বিদেশ ভ্রমণ সংক্রান্ত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন। ডেভিড মুরা সিং এর বক্তব্য, আজ পর্যন্ত তার কোনো পাসপোর্টই নেই, সেক্ষেত্রে বিদেশ ভ্রমণের প্রশ্ন ওঠেই না। এই সমস্ত বক্তব্যকে মানহানিকর ও অসত্য দাবি করে অবশেষে মেলাঘর থানার প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরার বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করেন ডেভিড মুরা সিং। মামলা দায়েরের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, সত্যের পক্ষে তার এই আইনি লড়াই এবং তিনি তার বক্তব্যে অনড় থাকবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। তো মানিক সাহেব মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় 6,500 কোটি টাকা যদি এডিসিকে দিয়া থাকে, উনিও কাগজ দিক। কয়েকদিন আগে বিধানসভাতে মাননীয় বিধায়ক রঞ্জিত দেববর্মা প্রশ্ন তোলার চেষ্টা করলেন, কিন্তু উত্তর দিতে পারলেন না। প্রশ্নও অ্যাকসেপ্ট করা হলো না। গভর্নর হাউসে গেলেন, 6,500 কোটি টাকার হদিস নাই। জনগণের টাকা দিয়ে আমি বাড়িতে এসে একটা নতুন গাড়ি ক্রয় করলাম। কিন্তু আমি জানি এই দিল্লি থেকে আমি আসার পর এই গত 6 মাসে আমি না, আমার মা না, আমার বাবা না, আমার ওয়াইফ না, আমার 14 গোষ্ঠীতেও কেউ নতুন গাড়ি কিনছে না। কিন্তু তাই না বললেন আমি নতুন গাড়ি কিনছি। তো এটা কোনান থেকে সোর্স পাইলেন, কোনান থেকে উনি এই বক্তব্যটা দিলেন? এটা তো একজন মাননীয় এমপি, প্রাক্তন এমপি হয়ে, এত বড় নেতা হয়ে উনি এটা প্রমাণ করুক। প্রমাণ না করলে আর সারাসারি না, আমি তো ওনার বাড়িতে যাবো কিছুদিন পরে। আবার উনি আরো কইলেন আমি নাকি রাবার বাগান কিনছি। রাবার বাগানও আমার 14 গোষ্ঠীতেও কিনছে না এই 6 মাসে।
এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়।